যতই শিখেন, যতই বুঝেন কোনো লাভ হবে না। দিন শেষে আমার কাছে আসতে হবে তা আপনি খাতা কলমে লিখে রাখেন। আপনি নিজেকে একটা প্রশ্ন করেন এবং নিজে এক জায়গায় বসে ভালোমতো চিন্তা করেন। আপনি এ জায়গায় ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ১.৫ বছর, ২ বছর, ২.৫ বছর ধরে আছেন এই জায়গাটায়। কোনো ফায়দা হচ্ছে না। আপনি দিন শেষে এই জায়গাটায় কি করতেছেন? লসের পর লস। আমি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখার পরে আপনার চোখ কপালে উঠে যাবে। মানে এইরকমও জিনিস কি হতে পারে? দেখেন, আমি এখনো কিন্তু চালু করিনি, আমি চালু করব। বিষয়টা হচ্ছে এটা যে আমার গতকালকে ট্রেড হচ্ছে এগুলো। এই যে গতকালকে দেখেন ৪ জুন এন্ড আজকে হচ্ছে ৫ তারিখ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আজকে হচ্ছে ৫ তারিখ। এই যে এটা দেখা যাচ্ছে না? আজকে হচ্ছে ৫ তারিখ এবং ৪ তারিখ। আমি ৪ তারিখের লাস্ট ১০ টা ট্রেড দেখেন, এখানে আমার 60% এ করেছি। ১০ টা ট্রেড করছি, আমার ৬ টা ট্রেড উইন। এখানে ৩ টা লস আর এখানে ১ টা। আমারও লস যায়। আমিও এই জায়গায় লস খাই। কিন্তু আমি এটাকে রিকভারি করার সামর্থ্য রাখি এবং রিকভারি করার জ্ঞান আছে আমার কাছে এবং রিকভারি করার শক্তি আছে। ভালোমতো দেখেন। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই যে অটো এআই, দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে অটো এআই, ঠিক আছে? এই যে অটো এআই আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি এখন ওপেন করব। দেখেন, একটু ওয়েট। আমি এই জায়গায় ওপেন করি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বুঝবেন আপনারা এই যে আমার এই যে ইমুলেটর ওপেন হয়ে যাচ্ছে এন্ড ইমুলেটরের সাথে আমার সেটিংস করা আছে সবকিছু। আপনারা দেখলেই হতবাক হয়ে যাবেন যে ভাই এইটাও কি সম্ভব এবং এইভাবে কি আমি এটা ব্যাক দেই। এই যে আমার এই যে আমার এআই, আমি বড় স্ক্রিন করি। এই যে আমার এআই, বুঝতে পারছেন এটা? এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমাকে ডাইরেক্ট ঢুকাইলো। এখানে এআই এর ভিতরে কি ফিউচার দেওয়া আছে? ক্যান্ডেল রিঅ্যাকশন এআই। এই ক্যান্ডেল রিঅ্যাকশন, অটো এআই, ফরেক্স এআই। ফরেক্স এআই এর ভিতরে ঢুকলে আমরা সম্পূর্ণ সবকিছু দেখতে পাবো। সম্পূর্ণ সবকিছু। আমরা যেহেতু বাইনারিতে আছি, আমরা বাইনারিতে ইউজ করব এটা। দেখেন, আমি এটা শর্ট স্ক্রিনে করে রাখি এইভাবে। আমি এটা শর্ট স্ক্রিনে করে রাখি। দেখেন এই যে এটা। এখন এই যে লাস্ট 10 সেকেন্ড এই যে আমি চালু করলাম, এই যে এটা। দেখেন এই যে এটা। এই যে এই আইকনটা। লাস্ট 10 সেকেন্ড আমি চালু করব এখানে। দেখেন, ভালোমতো দেখেন। লাস্ট 10 সেকেন্ডের যে বিষয়টা আছে, এটা আমাদেরকে সিগন্যাল দিবে। এই যে এখানে সিগন্যালটা দেখবেন, এখানে সিগন্যালটা দেখবেন আপনারা। এখানে সিগন্যাল দেবে কিন্তু দেখেন। এই যে একটু ওয়েট। এই যে বাই সিগন্যাল, আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড করব। বুঝতে পারছেন? বাই সিগন্যাল। এই যে চলে গেছে, এটা ওভারলেপ করছে। অর্থাৎ কই গেল আমাদের এটা? আ ইমুলেটর এই যে এই জায়গায়। দেখেন এটা আমাদের বাই সিগন্যাল দিয়ে দিয়েছে কিন্তু। এই যে রানিং 10 সেকেন্ডের সিগন্যাল হচ্ছে সেল। এটা আমি সাউন্ড দেই তাহলে আপনারা ভালোমতো বুঝতে পারবেন। যে সাউন্ড দিলে এটা কি হয়? একটু ওয়েট। এটা সাউন্ডটা বোঝা যাচ্ছে না। এমুলেটরের ভিতরে সাউন্ড বোঝা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই। আমরা এই জায়গায় আবার লাস্ট 10 সেকেন্ডে, যে লাস্ট 10 সেকেন্ডের যে রিঅ্যাকশনটা রয়েছে, লাস্ট 10 সেকেন্ডের রিঅ্যাকশনটা আমরা কপি করব। এখানে ৩ টা রিঅ্যাকশন দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের যে 35 সেকেন্ড, একটা হচ্ছে আমাদের রানিং 10 সেকেন্ড, একটা হচ্ছে আমাদের এখানে লাস্ট 10 সেকেন্ড। লাস্ট 10 সেকেন্ড, 35 সেকেন্ড, রানিং 10 সেকেন্ড। এই যে আমরা স্ক্যান করলাম, লাস্ট 10 সেকেন্ডে যে রিঅ্যাকশনটা কিন্তু দেখবে। রিঅ্যাকশনটা দেখবে। এখন কনফার্মেশন দেবে দেখেন। এই যে ভালোমতো দেখেন। এই যে এখানে কি? একটু ওয়েট। এই যে এখানে বাই। আবার আমরা এই জায়গা থেকে বাইং এর জন্য ট্রেড করব। আবার আমরা এই জায়গা থেকে বাইং এর জন্য ট্রেড করব। আমাদের আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে অ্যাপ। দেখেন, আপনি কি বলতে পারতেন যে এই যে ক্যান্ডেলের ভিতরে লাস্ট 10 সেকেন্ডের রিঅ্যাকশন ঘটতেছে, লাস্ট 10 সেকেন্ডের রিঅ্যাকশন, এর আগের ক্যান্ডেলটা আমরা বাই পাইছি, তারপরের ক্যান্ডেলটা আমরা বাই। অর্থাৎ বাইং আছে। আর এটা যদি আমরা বন্ধ করে দিই ইন ক্যান্ডেল রিঅ্যাকশন, তাহলে এই রিমুভটা ওভারলেটা চলে যাবে, আইকনটা চলে যাবে। আমরা আবার চালু করি। আবার চালু করব, শুধুমাত্র আমরা স্ক্যান করব। ওই যে মার্কেট যেটা আছে, মার্কেটে আমরা স্ক্যান করব শুধুমাত্র যে আমাদের যে লাস্ট 10 সেকেন্ড আছে, লাস্ট 10 সেকেন্ডে আমরা স্ক্যান করব। শুধুমাত্র লাস্ট 10 সেকেন্ডের রিঅ্যাকশনটা যেহেতু আমরা ব্যবহার করতেছি এই জায়গায়, শুধুমাত্র লাস্ট 10 সেকেন্ডটা। যেহেতু আমরা ২ টা ট্রেড পাইলাম, ২ টা ট্রেডই আমাদের প্রফিট। এতটুকুই বিষয়। আশা করি বুঝতে পারছেন। এই যে এই জায়গায় আমি স্ক্রিন ক্লিক করলাম। স্ক্রিনে ক্লিক করার পরে দেখেন, আমরা এই পজিশনটা এখানে দেখেন সিগন্যাল শো করবে কিন্তু, এখানে সিগন্যাল শো করবে কিন্তু দেখেন। এই জায়গাটায় কি সিগন্যাল দিচ্ছে? এই যে জায়গাটায় সেল সিগন্যাল দিচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে সেলিং এর জন্য ট্রেড করতে পারি। কেন সেলিং এর জন্য ট্রেড করতে পারি? একটু মাথা খাটাইতে হবে আমাদেরকে এই জায়গায়। একটু মাথা খাটাইতে হবে। কেন মাথা খাটাইতে হবে? দেখেন, এই যে আমাদেরকে এই জায়গায় কি আছে? এই জায়গায় একটা রেসিস্ট্যান্স আছে। এই জায়গায় একটা রেসিস্ট্যান্স আছে। ভালোমতো দেখেন। আপনি যে শুধুমাত্র এআই দিয়ে প্রফিটেবল হয়ে যাবেন এরকমটা না। আপনার মাথা খাটাইতে হবে। আমি যেটা আপনাদেরকে দেই সেটা আমি আপনাদেরকে বলে দিই যে এই জায়গায় যে রেসিস্ট্যান্স যে জোনটা রয়েছে, এই জোনটা থেকে কারা আসবে এখন? এই জোনটা থেকে সেলার আসবে। অর্থাৎ
সাপ্লাই আসবে, বুঝতে পারছেন? অর্থাৎ সাপ্লাই আসবে। তাহলে এই জায়গা থেকে আমরা ইজিলি সেলিং এর জন্য ট্রেড করতে পারি। ইজিলি আমরা সেলিং এর জন্য ট্রেড করতে পারি। এই ক্যান্ডেল একটা সেলিং ক্যান্ডেল হবে, হবেই। এটাই হচ্ছে মূল বিষয়। যে যত দিন যাচ্ছে, তত আধুনিক যুগ, তত সবকিছু উন্নত। আমি দেখেন আপনাদের সাথে ৩ টা ট্রেড করলাম। ৩ টা ট্রেডই আমার প্রফিট। আর এই অ্যাপটা যে রয়েছে এটা একদম ফাংশনালি, সেটা হচ্ছে এই অ্যাপটা হচ্ছে আমাদের ডিভাইস লক করতে পারে এবং এটা হচ্ছে কর্টেক্স এর আইডি ডিটেক্ট করে সে বলে দিতে পারে যে কি হবে এবং কি হতে পারে, এই যে অ্যাপস। এখন আমি এটার ইন্টারফেসটা দেখাই আপনাদেরকে, এটি ইন্ট করে দিই। তারপর হচ্ছে অটো স্ক্যান, এই যে অটো স্ক্যান যে বিষয়টা আছে, অটো স্ক্যান, এই যে অটো স্ক্যান যদি অন করি আমরা, এটা অটো স্ক্যান করবে। যেহেতু ইমুলেটরের ভিতরে, আমাদের ইমুলেটরের ভিতরে মার্কেটটাকে নিয়ে যেতে হবে, তাহলে আর অ্যাপের ভিতরে, মোবাইলের ভিতরে আমাদেরকে সম্পূর্ণ এটা ক্লিয়ার হবে। আমি মোবাইলে একটা ভিডিও দেবো এটা নিয়ে, যদি ভিডিওটি ভালো কিছু সাড়া পাই এটা। আর আমরা এই জায়গাটায় যে ফরেক্স এআই আছে, আমাদের ফরেক্স এআই সম্পর্কে আমরা এখন বুঝি। এই যে ফরেক্স এআই আছে দেখেন, এই যে এই জায়গায় হচ্ছে মার্কেটটা আমাদের, এটা কি মার্কেট দেখেন, এটা আমাদের, এটা যেহেতু ইমুলেটরের ভিতরে আছে, এটা মার্কেট হচ্ছে আমাদের বিটিসি। এটা ফরেক্স ফরেক্স মেটালসে যদি আমরা যাই, এই জায়গায় ফরেক্স মেটালসে যদি আমরা যাই, দেখেন ফরেক্স মেটালসের ইউরো ইউএসডি আছে। আর মেটালসের ওয়েল এন্ড মেটালস যদি আমরা যাই, তাহলে তাহলে এই জায়গাটা পাবো আমরা গোল্ড মার্কেট। এই জায়গায় যদি স্ক্যান আমরা দিই এই জায়গাটায়, তাহলে আমরা এই জায়গাটায় সম্পূর্ণ সবকিছু দেখতে পাবো এই জায়গাটায়। দেখেন এই যে স্ক্যান হচ্ছে মার্কেটটা, কিন্তু এই যে জায়গায় হচ্ছে বাই সিগন্যাল, এটা উঠতেছে না ইমুলেটরের ভিতরে, তো এটা উঠতেছে না মার্কেটটা। এই ইমুলেটরের ভিতরে এরকম একটা গ্লিচ করে, এরকম একটা সমস্যা করে, বুঝতে পারছেন? এই যে উঠতেছে না এটা। এটাই হচ্ছে বিষয় ইনশাল্লাহ। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এতদূর পর্যন্তই। যদি এই বট লাগে, এই যে নিচে আমাদের শুধুমাত্র শেখার জন্য এসো, সিগন্যালের জন্য নয়। এখানে দেখেন আমাদের টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে নিতে হবে, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ আমি আপনাদেরকে বলবো। মার্কেটে ট্রেড করবেন, এইভাবে ইউনিক ভাবে ট্রেড করবেন ইনশাল্লাহ। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।